28 সেপ্টেম্বর মাত্র 3টি পুরানো বিমান নিয়ে কিলো ফ্লাইট নামে গঠিত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। শিগগিরই কক্সবাজারের বিমান ঘাঁটিকে পূর্ণাঙ্গ ঘাঁটিতে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৃহস্পতিবার বাংলাদেশ এয়ারফোর্স একাডেমির 85তম কোর্সের অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিস্তারিত শাহরিয়ার শমিকের রিপোর্টে। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই স্লোগানকে ধারণ করে গড়ে ওঠা বাংলাদেশ বিমান বাহিনী ক্যাডেটদের কমিশন প্রাপ্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতেই মুক্ত আকাশকে লাল সবুজের ধোঁয়ায় রাঙিয়েছে বিমান বাহিনীর একদল পঙ্খিরাজ। সাথে ছিল বনজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষণীয় এরোবেটিক ডিসপ্লে আর বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে দৃষ্টিনন্দন চাপ। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ বলেন, 3টি বিমান নিয়ে যাত্রা শুরু করা এই বাহিনী এখন পূর্ণতা পেয়েছে। এই বাহিনীকে সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 28 সেপ্টেম্বর মাত্র 3টি পুরানো বিমান নিয়ে কিলো ফ্লাইট নামে গঠিত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠা বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সুসংগঠিত ও পেশাদার বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে। দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলার পাশাপাশি শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন বিমান বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রমাণ রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ মোকাবেলা, অগ্নি নির্বাপন, উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ অসাধারণ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ ভবিষ্যতে দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশ রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতি দেন সোর্ড অফ অনার, কমান্ড্যান্টস ট্রফি সহ বিভিন্ন পদক পাওয়া অফিসাররা। সোর্ড অফ অনার অত্যন্ত সম্মান এবং গৌরবের প্রতীক। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে এই অর্জন করতে পেরে। এই অর্জন আমার একার নয়, এই অর্জন আমার সকল সহকর্মীদের, যারা এই বিগত 3 বছর আমার সাথে ছিলেন, যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। এই পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে, দেশ ও জাতির সেবা করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব এবং সবসময় চেষ্টা করব দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে। বাফা 2024 কোর্সে 12 জন মহিলা ক্যাডেট অফিসার সহ মোট 74 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা, দেশ বিদেশের নানা দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করা আর বিশ্বব্যাপী শান্তি রক্ষায় দুর্বার ভূমিকা পালন করা বাংলাদেশ বিমান বাহিনী পেল নতুন 74 অফিসার ক্যাডেট। প্রত্যাশা, অভিজ্ঞতালব্ধ জ্ঞান, মানসম্মত প্রশিক্ষণ আর পেশাগত সাফল্যের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে এই বাহিনী এবং বিশ্ব দরবারে কুড়াবে সর্বোচ্চ গৌরব। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে শাহরিয়ার শমিক, নিউজ 24।